হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদা ফারজানা আছি ফরহাদ হিরা থেকে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো সবাইকে জানাই গুড মর্নিং, কারণ আমি খুব সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করেছিলাম। যেহেতু আজকে আমি আমার বাবা বাড়িতে যাব, তো আমি অনেক খুশি, যার জন্য সকাল সকাল উঠে আমার গাছগুলোকে একটু যত্ন করে নিচ্ছিলাম। আমি কিছুদিন থাকবো, অনেক দিন পরে বাবা বাড়িতে যাব, তো ভাবলাম যে কিছুদিন থাকবো, তো সেই জন্য গাছগুলোকে একটু যত্ন করে নিচ্ছিলাম, দেখে নিচ্ছিলাম। গাছগুলোতে ফুল ধরে আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। সকালবেলা এখানে প্রজাপতি আসে, অনেক ভালো লাগে দেখতে এটা আমার। তো বাবা বাড়িতে যাওয়াটা আসলে মেয়েদের জন্য বিয়ের পরে একটা খুশির একটা বেড়ানো বলতে পারেন। অনেকদিন পরে যাব, কিছুদিন থাকবো, তো আমি সকালে উঠে কিছু হাতের কাজ ছিল সেগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম টুকটাক। কারণ শাশুড়ি আমার অসুস্থ, তো তেমন কোনো রকম ভালো আছে একটু এখন। তো ভাবলাম যে অনেকদিন অসুস্থ ছিল, এখন যখন একটু সুস্থ হয়েছে ভাবলাম যে আমি একটু বেরিয়ে আসি, যেহেতু আমিও সামনে তেমন একটা বের হতে পারবো না বাসা থেকে। তো আব্বু অসুস্থ, এই জন্য একটু দেখতে আসবো আর কি, বাবাকে দেখতে যাবো অনেকদিন পরে। তো খুশি লাগতেছে অনেক আমার। তো বাইরে আমি কিছুক্ষণ সময় নষ্ট করেছি, আমি একটু প্রকৃতির সাথে সময়টা কাটিয়েছি। তারপর আমি চলে আসলাম আমার কাজে। আমার হাতে যা কাজ ছিল সব কাজ আমি মোটামুটি শেষ করে ফেলেছি। তো আমি যেহেতু বাড়িতে যাওয়ার আগে প্রত্যেকবারই আমার শাশুড়িকে কয়েকটা রান্না করে দিয়ে যাই, যেন ফ্রিজে রেখে দিই, উনি যখন ইচ্ছা হবে তখন বের করে খাওয়ার জন্য। তো আমি এরকমই করি প্রতিবার যখনই আমি বাবার বাড়িতে যাই। তো এইবার প্রায় 8 মাস পরে আমি যাচ্ছি আমার বাবা বাড়িতে। তো থাকবো কিছুদিন, কারণ সামনে আমি আর যেতে পারবো না। আর আমার শাশুড়িও মোটামুটি এখন একটু সুস্থ আছে, যার জন্য আমি ওনাকে কীভাবে রান্না যাওয়ার জন্য পারমিশন নিয়েছিলাম ওনার থেকে। তো ভিডিও ক্লিপসগুলো আমার অনেক আগে নেওয়া ছিল, আমি যে এখন বাবা বাড়িতেই আছি, হয়তো আমার সময়ের দিতে পারিনি আমি, যেহেতু একটু ব্যস্ত ছিলাম বাবা বাড়িতে এসে। তো আজকে ভাবলাম যে ভিডিওটা দিয়ে দিই, আপনাদের সাথে শেয়ার করব। আমি সব কাজ করে দিয়ে যাই, হাতের কাজের যা পারি, কয়েকটা রান্না করেও ফ্রিজে রেখে দিয়ে যাই। সেটা সুস্থ থাকা অবস্থায় করতাম, অসুস্থ হলে তখন বাবা বাড়িতে আসেনি। তো এখন উনি আলহামদুলিল্লাহ একটু মোটামুটি সুস্থ আছে, তো ওনার থেকে পারমিশন নিয়ে তো আসলাম। আর আমার বাবাও তো অনেকদিন যাবত অসুস্থ, তো বাবাকে তেমন একটা দেখতে আসতে পারি নাই, আর সেই হিসেবে একটু বাবার সাথেও টাইমটা কাটিয়ে যাব। আসলে মেয়েরা এরকমই, সংসার জীবন থেকে একটু ছুটি চাই। তো আমি সেই ছুটিটা কাটাতে আমার বাবা বাড়িতে আসছি। শাকটা অনেকটা আটকা ছিল, তো আমি এটা কেটে পরিষ্কার করে দিয়ে একটু রান্না করে দিচ্ছিলাম ওনাকে। এই শাকটা আমার তেমন একটা ভালো লাগে না, লাল শাক, তো ওনার জন্য রান্না করে দিচ্ছিলাম। এখানে ঢেঁড়স ছিল, ঢেঁড়সগুলো খুবই টাটকা ছিল, তো এটাও রান্না করে দিয়ে যাব আমি। আমার এত বেশি টাটকা ছিল যে আমি নিজে হাত দিয়ে ভেঙে ফেলতেছিলাম, আমার ভালো লাগতেছে এই জন্য। তো এটাও রান্না করে দিয়ে যাব আমি। আমরা চলে আসলে আমার মোটামুটি 3-4জন থাকে, আমার হাজব্যান্ড, আমার দেবর, আমার বাসুর, আমার শাশুড়ি। তো ওনাদের জন্যই অল্প একটু রান্না করে দিয়ে যাই। আমি 2 দিন আগে থেকে রান্না করা শুরু করে দিই, ওগুলো রান্না করে তারপর ডিপ ফ্রিজে রেখে আসি। ওনার যখন প্রয়োজন হবে তখন উনিগুলো বের করে গরম করে খাই এরকম। তারপর আমি রান্না করে দিয়েছিলাম সুরমা মাছ, এখানে 500 গ্রাম মতো ছিল, আমি সবগুলাই রান্না করে দিয়েছিলাম। তো আমি শসাও রান্না করে দিয়েছিলাম, পেঁপে রান্না করে দিয়েছিলাম, এগুলো স্কিপ হয়ে গেছে ভিডিওতে, আমি খেয়াল করি নাই। তারপর ওনাদের জন্য পপকর্ন ভেজে দিয়েছিলাম বাসায়, বোট্টো ছিল, এটা দিয়ে আমি কিছু পপকর্নও ভেজে দিয়েছি। প্যাকেটটা যে বাজারে যে প্যাকেটগুলো পাওয়া যায় এগুলো তো খুবই কম পাওয়া যায়, তো আমি এগুলো এরকম করে কিনে এনে তারপরে বাসায় এরকম করেই খাই, খুবই সিম্পলই হয়ে যায় এগুলা।
আসলে বাজার থেকে যে প্যাকেটটা থাকে ওরা অনেকটা কম থাকে পরিমাণে, দামটাও একটু বেশি নেয়। তো যার জন্য ভাবি মানে একটু আমি বাসায় করে খেলে এটা ভালো হবে বেশি। আপনারা হচ্ছে আমার বাইরের ব্যাকগ্রাউন্ড নয়েজটি একটু ইগনোর করবেন, কারণ হচ্ছে এখানে আমি দিনের বেলায় ভয়েস দিচ্ছিলাম যেহেতু নয়েজ আসছে বাইরের থেকে, সেটি ইগনোর করবেন। আর আমি বরাবর মতো যে কাজটাই করি বা আমি কোথাও যাওয়ার আগে সবসময় বিছানা বাসা একদম গুছিয়ে যাই, যেন এসে আমার মানে দেখেই মানসিক শান্তি লাগে। যদিও আমার হাজব্যান্ড থাকবে বাসায়, তারপরেও আমি হচ্ছে গুছিয়ে একদম রেখে যাচ্ছি। আমি এলোমেলো করে চাই না, সেই জন্য আমি সুন্দর। তো হাতের কাজটা শেষ করে আমি রেডি হয়ে যাব, গোসল করে একেবারে রেডি হয়ে যাব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা ভুল ত্রুটি ইগনোর করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ একটা সুন্দর কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে প্লিজ হচ্ছে একটা সুন্দর কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।